আয়ুষ্মান ভারত নিয়ে দেখা গেল বড়সড় সমস্যা। দেরি হতে পারে কার্ড হাতে পেতে। অভিযোগ তুললেন আশা কর্মীরা। কিন্তু কেন, কি হচ্ছে আয়ুষ্মান ভারত নিয়ে জানুন। রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর পর দ্রুত উপভোক্তাদের অন্তর্ভুক্ত করার কাজ শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পেতে পারে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে মাঠে নামানো হয়েছে আশা কর্মীদের। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে, প্রকল্পের জন্য ৩ ধরনের আবেদনপত্র তৈরি করা হয়েছে। এর মধ্যে একটি বিশেষ প্রি ফিল্ড ফর্ম আগে থেকেই উপভোক্তার নাম এবং আধার নম্বর দেওয়া হয়েছে। মূলত খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতাভুক্ত রেশন কার্ডের তথ্য ব্যবহার করে এই ফর্ম তৈরি করা হয়েছে। এই ফর্ম নিয়ে আশা কর্মীদের নির্দিষ্ট উপভোক্তাদের বাড়িতে যেতে হচ্ছে। সেখানে গিয়ে তথ্য যাচাই করতে হচ্ছে, সংগ্রহ করতে হচ্ছে প্রয়োজনীয় নথি, প্রকল্প সম্পর্কে বুঝিয়ে বলতে হচ্ছে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হচ্ছে। কিন্তু এখানেই শুরু হচ্ছে সমস্যা। পৌরসভা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এই কাজে প্রায় ৫৮০ জন আশা কর্মীকে যুক্ত করা হয়েছে। আর প্রত্যেকের জন্য নির্ধারণ করা হয়েছে প্রতিদিন ৫০টি বাড়িতে ফর্ম পৌঁছে দেওয়ার লক্ষ্য। অর্থাৎ একজন কর্মীকে দিনে ৫০টি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে হবে। কিন্তু বাস্তব পরিস্থিতিতে এই লক্ষ্য পূরণ করা অত্যন্ত কঠিন বলে অভিযোগ উঠছে। কারণ অনেক সময় উপভোক্তাকে বাড়িতে পাওয়া যায় না, আবার কখনো তথ্য অসম্পূর্ণ থাকে, কখনো প্রয়োজন হয় একাধিকবার যাওয়ার। ফলে একটি আবেদন যাচাই করতে অনেকটা সময় লেগে যাচ্ছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী চলতি মাসে ৩০শে জুনের মধ্যে আবেদনপত্র বিতরণ এবং তথ্য সংগ্রহের কাজ শেষ করতে হবে। তারপর সমস্ত আবেদনপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হবে, যেখানে নথি যাচাই এবং তথ্য মিলিয়ে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। অন্যদিকে স্বাস্থ্য বিভাগের একাংশের দাবি, প্রতিদিন ৬০০রও বেশি প্রি ফিল্ড ফর্ম বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে, আর সেগুলো দ্রুত উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার দায়িত্ব আশা কর্মীদের। ফলে প্রতিদিন কাজের চাপ বাড়ছে। তবে শুধু দায়িত্ব নয়, এই কাজের জন্য আশা কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গিয়েছে। কিভাবে ফর্ম পূরণ করতে হবে, কোন তথ্য সংগ্রহ করতে হবে এবং কিভাবে মানুষকে প্রকল্প সম্পর্কে বোঝাতে হবে, সেই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা দেওয়া হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য বিশেষ সাম্মানিক দেওয়ার কথাও ভাবা হচ্ছে, যদিও সেই অর্থের পরিমাণ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। একদিকে আয়ুষ্মান ভারতের মতো বৃহৎ স্বাস্থ্য বীমা প্রকল্প দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য, অন্যদিকে মাঠ পর্যায়ে কর্মরত আশা কর্মীদের উপর বাড়তে থাকা কাজের চাপ। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা এখন প্রশাসনের বড় চ্যালেঞ্জ। এই বিষয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে।